আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে আজকের উসমান হাদির জানাজাটা প্রমাণ করে দিয়েছে। তোমাদের আধিপত্যকে বাংলার মাটিতে কবর রচনা করা হয়েছে, মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করো না। তাওহীদি জনতা যদি একবার মাঠে নামে, তাহলে এখন তো শুধু বিল্ডিং পড়েছে, তোমাদের চিন্তা চেতনা সহ মাটির নিচে দাফন করা হবে। ভারতীয় আদবিত্তর বাংলা জমিনে বরদাস্ত করা হবে না। আমার যুবক ভাইরা, এই ধরনের তথাকথিত এলিট পিপল, তথাকথিত নাগরিক সমাজ ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানাতেও ছিল। তাদের মধ্যে অন্যতম লিডার ছিল উয়াইনা ইবনে হিসেন। হুজুর কাছে এসে বলে, মোহাম্মদ, তোমার কথা আমরাও শুনতে চাই, কিন্তু এই গরিবদের পাশে আমরা বসবো না। আমাদের জন্য আলাদা মঞ্চ বানাও, আলাদা মজলিস করবে, যেখানে শুধু আমরা ধনীরাই থাকবো, গরিবরা থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি আপনার নিজেকে ওই সমস্ত মানুষদের সাথে ধৈর্যের সাথে আপনি জড়ায় রাখুন, যে সমস্ত মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রব আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে, জোরে বলেন সুবহানাল্লাহ। দরিদ্র মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াকে কামনা করে। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়া কামনা করবেন না। এরপর আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, দুনিয়াদার ব্যক্তির পেছনে আপনি ধনীদের পেছনে আলাদা করে সময় আপনি খবরদার দেবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যাদেরকে আমি আমার জিকির থেকে যাদের মনগুলোকে উদাসীন গাফেল করে দিয়েছি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত উদাসীন চিত্ত যারা, তাদের আনুগত্য আপনি করবেন না, ওদের কথা আপনি শুনবেন না। ওয়াকানা আমরুহু ওয়াত্তাবা হাওয়া, এরা নিজেদের মন মতো চলে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের বিষয়টাই হচ্ছে সীমা লঙ্ঘন। এরা যা করে সীমা লঙ্ঘন করে। আপনি এদের কথায় কান দিবেন না। আপনি দরিদ্রদের সাথে ছিলেন, আপনি এদের সাথে নিজেকে বেঁধে রাখেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রমিক ভাইরা আমার, আপনি হয়তো ভাবেন আমি গার্মেন্টসের শ্রমিক, আমার মূল্য কম, আমার বোধহয় দাম নাই, আমার মনে হয় কোনো মর্যাদা নাই। খোদার কসম করে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাতি, যখন আমি জান্নাত দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে তাকিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামের দিকে উকি মারলাম। জাহান্নামে উকি মারার পরে দেখতে পেলাম ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জান্নাতি গরিব মানুষের সংখ্যা আমি বেশি দেখেছি। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার গরিব মানুষগুলো, নেককার আমলদার ধনী মানুষ যারা, তাদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কি মনে কোনো দুঃখ আছে? আরো জোরে বলেন। শুধু গরিব হলে চলবে না, গরিবকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, গরিবকে দিনদার হতে হবে, ইমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে। যদি দরিদ্র হওয়ার পরে আপনি নামাজও না পড়েন, রোজাও না রাখেন, রিকশা চালান, আল্লাহকে না ডাকেন, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে নেবেন। শ্রমিক ভাইদেরকে বলি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়েন। স্ত্রীকে পর্দায় রাখেন। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে মাহফিল করতে যাচ্ছিলাম ট্রেনে। সেখানে লম্বা সফর, যেহেতু ট্রেনে যাচ্ছিলাম, একেবারে গ্লাসের কাছে বসেছি। তাকিয়ে দেখি আমাদের ট্রেন যখন সিরাজগঞ্জ পার হচ্ছে, যমুনা পার হয়েছে, সিরাজগঞ্জ পার হয়ে যাওয়ার পথে দেখি, জানালায় তাকায় দেখি একজন কৃষক সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে। পুরো শূন্য মরুভূমির মতো এলাকা, একা একা ক্ষেতের আইলের মাঝখানে নিজের কোমরে যে গামছা ছিল ওটা বিছায়া নামাজ পড়তেছে, আসরের নামাজ। দৃশ্যটা দেখার পর আল্লাহর কসম, আমার সাথী যারা ছিল অনেকে এখানে আছে, আমি বললাম এটা ক্যামেরায় বন্ধ করেন দৃশ্যটা। চিন্তা করে দেখুন, একজন কৃষক সারাদিন কাজ করেছে। মসজিদ হয়তো অনেক দূরে যাওয়ার সময় নাই, আসরের সময় হয়েছে, সূর্য ঢলে যাচ্ছে, নামাজে দাঁড়ায় গেছে। আমাদের মধ্যে কত ব্যক্তিরা এমন আছেন, একেবারে মসজিদ পাশে, সুস্থ মানুষ, অবসর সময় আছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, যেতে মনে চায় না। এরকম কপাল বুড়ো আছে না ভাই? আরো জোরে মনে আছে না? প্রিয় ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, দরিদ্র হওয়ার পরে ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা যদি মজবুত থাকে, ভয় নাই, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, দরিদ্র হয়ে আপনার কপাল পড়ে যায় নাই। অনেকে বলে হুজুর চাকরি নেই, চাকরি টিকে না, ব্যবসা করি, ব্যবসা টিকে না। কত জায়গায় গেলাম, সব জায়গায় শুধু লস আর লস। আল্লাহ কি আমারে পছন্দ করে না? নিঃসন্দেহে মহান রব আপনাকে ভালোবাসেন। সম্পদ বেশি দিলেই বেশি মহব্বত করে, বিষয়টি তা নয়। তার কারণ কারুনকে আল্লাহ পাক অসংখ্য সম্পদের মালিক বানিয়েছিলেন। ক্ষমতার মসনদ দিলে আল্লাহ আপনারে পছন্দ করেন। আপনি হেরে গেলে আল্লাহ আপনারে পছন্দ করেন, এর চিন্তার কোনো কারণ নাই। অনেক সময় জালেম শাসক যারা আছে তারাও খুশি হয়ে বলে, ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহ আমারে পছন্দ করে ক্ষমতায় বসাইছেন। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এমনকি স্বৈরাচারেরা বলেন, তাদের এমপিদের মুখে এমন কথা আমরা শুনেছি, তারা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 7 জন ওলির চাইতেও বেশি উন্নত। কেন বলে? ওলির চাইতে উন্নত। 7 ওলির আমল একত্রিত করলে হাসিনা সমান হবে না। কয় কেন? কয় সে 3বার প্রধানমন্ত্রী হইল কি আল্লাহ পছন্দ না করলেই? কি যুক্তি নিয়ে বসে আছে। আরে ওই সময় তো দেখেছেন না, কিছু কিছু আলেমরা এক একজনকে ওনাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। কথা বলে না কেন? আছে না নাই? জোরে বলেন। কিছু লোক তো জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এরকম তৈল মর্দন যে কত আলেমরা করেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। ভাইরা আমার, সে বলে কমপক্ষে 7 জন ওলির চাইতে যদি পাওয়ার না থাকতো তাহলে তিনি কেমনে প্রাইম মিনিস্টার হলেন? ওই সময় কঠিন ভাষায় ব্যক্তিগত অনেককে জবাব দিয়েছি, অনেক সময় মাহফিলে উদাহরণ এক্সাম্পল দিয়ে বলেছি, ক্ষমতা শুধু আল্লাহ তাআলা পছন্দ করেই দেন না, অনেক সময় সাইজ করার জন্য আল্লাহ ক্ষমতা দেন, যেমন ফেরাউনকে দিয়েছিলেন। শুধু ভালোবাসলেই দেন না, ভালোবেসে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঠিক কিনা বলেন? এমন রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, পাখি তার কথা শুনেছে। আল্লাহু আকবার বলেন। পাখি তার কথা শুনেছে, পিঁপড়ার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, পিঁপড়ার সাথে তিনি কথা বলেছেন, পাখির ভাষা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন, জিন জাতির উপর তিনি রাজত্ব চালিয়েছিলেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করে দিয়েছিলেন। এমন রাজত্ব পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকারী হন নাই হাসিনার মতো। হাসিনার মতো বলে নাই, কখনো বলে নাই হাসিনা পালাই না, অহংকার করে নাই। ঠিক কিনা? আবার বলেছে আমাদেরকে ক্ষমতার মস্তক থেকে সরাই দেবে এমন শক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। এইরকম দাম্ভিকপূর্ণ কথাবার্তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেননি। কি বলেছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, মহান আল্লাহ পাকের প্রশংসা করেছেন। আমি কথার এক্সাম্পল শুধু এই জন্য দিলাম, এটা আমার মূল আলোচনার বিষয় নয়।
ক্ষমতার মস্তদ আল্লাহ পাক দিলে আপনি আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত, এটা চিন্তা করার কোনো কারণ নাই। যাকে আল্লাহ পাক যে হালাতে রেখেছেন সেটাই তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদ তার জন্য পরীক্ষা, যাকে আল্লাহ পাক দেন নাই তার জন্য দারিদ্রতাই পরীক্ষা। তবে সম্পদ না পেয়ে দারিদ্রতার পরীক্ষাটা সহজ, সম্পদ পাওয়ার পরে সম্পদের পরীক্ষাটা বেশি মারাত্মক। ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র মানুষ যারা যদি ঈমানদার হয়, এই মানুষগুলা কিয়ামতের দিন নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। শ্রমিক ভাইদেরকে বলি, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে ঢুকে যাবেন। আমার গার্মেন্টসের পিএম যারা, জিএম যারা, বাড়িওয়ালা যারা, যারা এখানে এসেছেন, ব্যবসায়ী যারা এসেছেন, নামাজের আজান হয়ে গেছে, আর বসে থাকবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী, সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? 1 নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়তে বিলম্ব করবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ এসে হাজির হয়েছে, সেখানেও বিলম্ব করবে না। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে আছে, খবরদার মেয়েকে, মেয়ের পাত্র যদি পেয়ে যাও, বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজে যদি বিলম্ব করেন, যদি মনে করেন যোহর মাত্র শুরু হয়েছে আর একটু পরে গিয়ে পড়ি, যোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়েছে আর একটু পড়ি, আসর পরে গিয়ে শেষ, মাগরিব শুরু হয়েছে, টাইম তো অনেক লম্বা, এটা মনে করে বসে থাকলেন, খবরদার, শয়তান আপনাকে নামাজটা কাজা করে ছাড়বে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আজকের পর থেকে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা বিলম্ব করব না, বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বো ভাই? কয় ওয়াক্ত? যদি বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে সাদা আদায় হবে, বলেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় সাপ্তাহিক মুসল্লি হব, এরকম যেন না হয়। আল্লাহ পাক সাপ্তাহিক মুসল্লি হওয়ার গজব থেকে আল্লাহ আমাদের বাঁচান। নামাজ কয় ওয়াক্ত? এটা শুধু আমরা পড়বো, আমাদের ঘরে বউরা না পড়লেও চলবে নাকি? বউদেরকে মোহাব্বত করেন না আপনারা? কি করেন? যারা নিজেরা নামাজ পড়ে বউদেরকে নামাজ পড়তে বলে না, তারা আসলে বউরে ভালোবাসে না। কারণ তারা চাই যে বউ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই। কি কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই ইমানদাররা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম, এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও নামাজ পড়বো, আমাদের স্ত্রী সন্তানদেরকেও আমরা নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করব, আল্লাহ যেন কবুল করেন। দারিদ্রতা কোনো অভিশাপ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা বলো তো একেবারে নিঃস্ব মানুষকে, সর্বহারাকে, একেবারেই ধ্বংসপ্রাপ্তকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই সেই ব্যক্তি তো একেবারে সর্বহারা, একেবারে গরিব সেই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জবাব তোমাদের সঠিক হলো না। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে সঠিক জবাব আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন, শোনো, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, এমন কিছু মানুষ আছে যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু নেকের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন কিছু মানুষ দাঁড়ায় যাবে যা তার সাথে তাদের লেনদেন বাকি ছিল। একজন দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, সে তো আমার দুনিয়াতে পেশি শক্তি খাটায়া জমি দখল করে নিয়েছিল। আরেকজন দাঁড়িয়ে বলবে, সে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু ধার নিয়ে আর পরিশোধ করে নাই। আরেকজনে বলবে, ক্ষমতার মসনদ দখল করে পিস্তল ঠেকায়া ফাইলের মধ্যে সই করে নিয়ে গেছিল।
এরা আমাদের হকগুলো নষ্ট করেছে। আল্লাহ পাক তখন ব্যক্তিদেরকে বলবেন, তাহলে যে সমস্ত ব্যক্তিদের টাকা মেরে দিয়েছিলে, জমি মেরে দিয়েছিলে, অন্যায়ভাবে যাদের হক নষ্ট করেছিল, হকগুলো দিয়ে দাও। বান্দা বলবে, রব্বুল আমিন, আমার কাছে দেওয়ার মতো জমি নাই, টাকা পয়সা নাই, আমি কেমনে পরিশোধ করব? আল্লাহ পাক তখন বলবেন, কিভাবে পরিশোধ করবে? সম্পদ যদি না থাকে, আমলনামার মধ্যে নেকি আছে, তো নেকিগুলো দিয়ে দাও। এবার তিনি নিজের আমলনামা থেকে যার কাছ থেকে যতটুকু হক নষ্ট করেছে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা শুরু করবেন। ঋণগুলো পরিশোধ করতে করতে অবস্থায় এমন হবে, আমলনামার মধ্যে যত সব ছিল সব শেষ হয়ে যাবে, তখনও কিছু পাওনা বা বাকি আছে। বলবে আল্লাহ তাআলা, এর কাছে আমার তো আরো কিছু পাওনা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, এবার তার আমলনামা দিয়া পরিশোধ কর। ব্যক্তি বলবে, আল্লাহ, আমার তো এখন আমলনামা কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওর আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামায় নেয়। নিজের আমলনামার মধ্যে অন্যের গুনাহগুলো চাপায় নিয়ে কপাল পরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। আমরা কি এরকম নিঃস্ব হতে চাই? যদি বল নিঃস্ব হতে চাই, মানুষের হকের ব্যাপারে যত্নবান হন। খবরদার পেশি শক্তি দেখাইয়া অন্যের অধিকার নষ্ট করবেন না। চান্দাবাজি করে মানুষের অধিকার নষ্ট করবেন না। টেম্পু স্ট্যান্ড দখল করেন আপনারা, বাস স্ট্যান্ড দখল করেন আপনারা, এরপর ব্রিজ দখল করেন আপনারা, ফ্যাক্টরি দখল করেন আপনারা, গাড়ি বের করে দেবেন না চান্দা দেওয়া ছাড়া। এই ধান্দাবাজি দেশে আছে না নাই? আরো যদি বলতে পারছে না নাই? তারা বলে, হুজুর, রাজনীতি করতে হলে তো একটু একটু লাগে, ছেলে পেলে চালাইতে হয়, সামনে নির্বাচন, কত খরচ, 1000 মোটরসাইকেল শোডাউন করতে হয়, তেল লাগে, খরচ দিতে হয়। ফ্রি তো কেউ বাইক শোডাউন করবে না, মাসালা বানাইছে জায়েজ করার জন্য। আরেকজনের বক্তব্য শুনলাম যে, দেখেন, আমরা টাকা পয়সা ভাগাভাগি করে নেব, তবে মানুষের উপর বেশি জুলুম করা যাবে না। কিন্তু এটা হচ্ছে ইমানদার চান্দাবাজ। কি বলেন? চোর হলেও ইমানটা ঠিক আছে নাকি? কি সুন্দর করে বলে যে, না, আমরা নিজেরা ভাগাভাগি করে নেব, কিন্তু কারোর উপর জুলুম করা যাবে না। নেবে চান্দা কিন্তু জুলুম করবে না, খাবে পায়খানা কিন্তু হালাল হইতে হবে। এটা আবার কি বলেন আপনারা? পায়খানা খাওয়া যেমন হারাম, মুসলমানদের জন্য চান্দা খাওয়া ঠিক তেমন হারাম। ঠিক তেমন কি বলেন? এগুলা বাদ দিয়া হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। সে তো রাজনীতির ময়দানে নেমেছিল খালি পকেটে। ও যখন রাস্তায় ক্যাম্পেইন করতে নামতো, এদেশের ধনাঢ্য ব্যক্তিরা আনন্দ চিত্তে বুকের সাথে জড়াই ধরে কপালের মধ্যে চুমা দিয়ে পকেটে 50,000 টাকার বান্ডিল ঢুকাই দিত। এটাকে নেতৃত্ব বলে। হাদিদের সমালোচক হওয়ার আগে হাদি হয়ে দেখাও। ঠিক কেন জোরে বলেন? তার ব্যাপারে বিতর্ক করার আগে তার একটা মিসাল তৈরি করে দেখাও। সে রাস্তায় ক্যাম্পেইন করার সময় কিছু লোক তাকে ময়লা পানি দিয়েছে। সে কি বলে যে, 3-3 বার ময়লা পানি দিয়েছেন, দেন, অসুবিধা নাই। ময়লা পানি দিয়ে যদি আপনাদের দিল ঠান্ডা হয়, যদি ভালো লাগে, আরো দেন, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সুন্নাহ থেকে পেয়েছে। বাপ তো বড় আলেম ছিল, আলেম পরিবার থেকে পেয়েছে। স্ত্রীর তো মারাত্মক ধার্মিক। এত কিছু হয়ে গেল, বউয়ের চেহারা তো মানুষ দেখবে দূরের কথা, বউয়ের বুরকার কালারটাও আজ পর্যন্ত কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলে। যেই দেশে ফিতনার জামানা, কিছু দেখি মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে। কথা বলে না কেন? নাম দিয়েছে উস্তাজা। পুরুষরা হয়েছে উস্তাজ, মহিলারা হয়ে গেছে উস্তাজা, মানে মহিলা শিক্ষিকা। ওনারা এখন টিকটক ভিডিও বানাচ্ছে। আবার দেখলাম কথায় কথায় লাইভে আসে। ওই সমস্ত উস্তাজাদা যারা আছে, এগুলো কয়েক হাজার উস্তাজা এক পাল্লায় দিলে হাদির বউয়ের জুতার সমান হবে না। উস্তাজাদের জন্য শিক্ষা রয়েছে হাদির স্ত্রীর মধ্যে। শিক্ষা গ্রহণ করো। ব্যক্তিত্ব কাকে বলে, গায়রত কাকে বলে, শখসিয়ত কাকে বলে, ইমানদারদের স্ত্রীদের গায়রত এমনই হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, মহান আল্লাহ পাক তার ইমানি শক্তিকে আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। আর টিকটক আর উস্তাজাদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। চোখের হেফাজত করতে হবে যুবক ভাইরা। আমরা দেখি যুবকেরা হুমরি খেয়ে পড়ে, মনে করে জান্নাতি হুর আসছে, বুরকা পরে আসছে, তো খুব পবিত্র বুরকা পরে যেহেতু আসছে। বুরকা পরে যে মহিলা টিকটক করে, আল্লাহর কসম
তসলিমা নাসরিনের সাথে এর কারণে শুধু কোনো পার্থক্য নাই। কিসের পর্দা করেছে? কিসের পর্দা করেছে? যেখানে পরনারীর কণ্ঠ শোনা ইসলামে বৈঠক দেওয়া হয় না একান্ত হুজুর ছাড়া। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। এটাই আইডিওলজি, এটাই মুসলমানদের দর্শন, এটাই মুসলমানদের চিন্তা চেতনা। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে বসবাস করবে, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে উপস্থাপন করে রাস্তায় বের হবে না। সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কে? আরো যদি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বের হতে এভাবে নিষেধ করেছেন। আর আপনি টিকটক করেন। আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে। নাম দিয়েছে কাপল ব্লগ। কি নাম দিয়েছে? কাপল ব্লগ, বউ ব্যবসায়ী। আমাদের গাজীপুরে এক ভণ্ড আছে, কি আলম নাকি একটা নাম, কালিয়াকুড়ের, হ্যাঁ, আলম হাসান। গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে, গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আর যুবকরা হুমরি খায় মজা করে ভিডিওগুলো দেখে। আমি যুবক ভাইদেরকে সতর্ক করি, এরা আপনাদের হেদায়েতের পথে নিচ্ছে না তো, এরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে বয়কট করতে হবে, ইমানের উপর থাকতে হবে, তাকওয়ার উপর থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, বউ বিক্রি করে, বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন। আপনার মতো লম্পট আর হতে পারে না। পতিতাবৃত্তি করে পয়সা ইনকাম করা যে অবস্থা, টিকটক ভিডিও বানায়া পয়সা ইনকাম করাও একই বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে বের হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, তথাকথিত উস্তাযারা শিক্ষা গ্রহণ করতে পারে উসমান হাদির স্ত্রী থেকে। এত বড় গায়রতমান মহিলা, মহান আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আত্মমর্যাদায় ওঠার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বলে হুজুর চাঁদাবাজি করতাম না, এত বড় দল চালাইতে হয়তো এই জন্য একটু জায়েজ আছে মনে হয়। কি বলেন? জায়েজ আছে। আমাকে যখন 2018 সালে অ্যারেস্ট করা হয় ডিবি অফিসে, যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়, ওই একটা ছবি নিয়ে দেখবেন গোটা বাংলাদেশের এক কুচক্রী মহল আমাকে নিয়ে ফেসবুকে খুব ট্রল করে। সেটা কোনটা? তৎকালীন যুগের এসপি ছিল আমাদের গাজীপুরে হারুন সাহেব, হাউন আঙ্কেল, ঠিক কিনা বলেন? এই হারুন সাহেবের সাথে আমার একটা ছবি আছে। এই ছবিটা ফেসবুকে দিয়ে বলে মাদানী সাহেবের স্বৈরাচারের দালাল ছিল। বেটা, আমার দিকে তাকানোর আগে নিজের ভালো করে পিতৃ পরিচয়টা একটু যাচাই করো। আলেমের ব্যাপারে মন্তব্য করার আগে। যে ছবিটা হারুন সাহেবের সাথে আমার দেখো, সেটা হচ্ছে হারুন সাহেবের অফিসে ওই দিন যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আলেম উলামারা সুপারিশ করেছিলেন যাতে করে রিমান্ডে আমাকে নির্যাতন করা না হয়। তখন আমাকে এসপি অফিসে ডেকে এনে তখন তার সাথে একটা ফটো সেশন করা হয়েছিল ওই মুহূর্তে আলেম উলামাদের উপস্থিতিতে। ওই ছবিটাই ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে মাদানী সাহেবের বিরাট সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কোথাকার ছবি, কোথায় নিয়ে লাগিয়েছে? ওর তো আমার জেলখানার ছবি, বেটা রিমান্ডে আমার ছবি। আরেকটা ছবি দেয় আমাকে জেল থেকে বের করার সময় হারুন সাহেব আমাকে বলে ওই রিমান্ডের দিনে, হুজুর আপনার জামিনের ব্যাপারে আমি সুপারিশ করবো, একটা কন্ডিশন হলো জামিন পেয়ে বের হওয়ার পর আমার বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে। শয়তান হলে কিন্তু লোক কিন্তু খুব ভালো, ইমানদার জালেম। কি জালেম অবস্থা দেখেছেন? আমার কন্ডিশন দিয়ে বলে আপনাকে জামিন করাবো, শর্ত হলো আমার বাড়িতে মাহফিল করি, মাহফিলে করে দিতে হবে। এরপরে আমি জেল থেকে বের হলাম, দেওয়ানা হজরত আমাকে যোগাযোগ করলেন, খালেদ সাইফুল আইবি সাহেব যোগাযোগ করলেন, এলাকার স্থানীয় উলামায়ে কেরাম যোগাযোগ করে ওই যে ওয়াদা ছিল জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে, সেই মাহফিলে গেছে। উনার বাড়িতে উনার পাশে বসে আমার একটা ছবি আছে, সব উলামায়ে কেরাম তুলেছে ওখানে ওই সময়। ওই ছবিটা ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ধরনের কুচক্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন। কথাটা মনে পড়লো কেন? মনে পড়লো এই জন্য, ওই দিন ওই রিমান্ডের দিনে আমাকে একটা রুমে বসানো হলো ডিবি অফিসে। গিয়ে দেখি কয়েকটাকে ধরে হ্যান্ডকাপ পরা বেঁধে রাখছে।
ওই রুমের মধ্যে। ওটা দেখে তো আমার কলিজা একটা শুকায় গেছে। বেঁধে রাখছে, ইচ্ছা মতো পিটাইছে, হাতটা দাগ হয়ে আছে। আর এরকমের টেবিল সামনে, টেবিলে এতগুলো ক্যাশ টাকা, মানে ওনাদের পরিবাররা দিয়ে গেছে। আর কয়েকটা বসে আছে প্রকাশ্যে, এটা তারা হালাল মনে করে নিচ্ছে আর কি। আমাকে বসার পরে আমাকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর আপনাকে যেহেতু পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করি। আমি আচ্ছা করেন। আচ্ছা হুজুর, এই যে এই আসামিগুলো এই যে খুশি হয়ে আমাদেরকে যে টাকা দিচ্ছে, চিন্তা করছেন অবস্থাটা? এরা নাকি খুশি হয়ে দিচ্ছে। যে এরা যে খুশি হয়ে আমাদের কিছু টাকা দিচ্ছে, তো এটা খাওয়া কি আমাদের হালাল হবে না? আমরা কিন্তু হুজুর এদেরকে টাকা চাই নাই, এরা খুশি হয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবি, তোরে বানলে তোর বউ খুশি হয়ে টাকা দিবে আমাদেরকে, ঠিক না বলে? এখন এই কথা বলা যাচ্ছে না। আমি বললাম যে ভাই, সরকারকে আপনাদের বেতন দেয় না? কয় দেয়। হুজুর সরকার যে বেতন দেয়, ওই বেতন দিয়ে আমাদের ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না। আর এই জন্য যেহেতু আমরা চাপ টাপ দেই না, এরা খুশি হয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল হবে না? মাসলা জিজ্ঞেস করে। চুরি তো করবে, চুরি তো চুরি, সিনাও চুরি। আমার কাছে বৈধ ফতুয়া নেই, হাসুরের মদের মাইটটা আমি খাইতে পারি। আমি বললাম যে ভাই, এটা আপনার জন্য সুযোগ নাই, জায়েজ নাই, আপনি এটা করতে পারবেন। আবার ফতুয়া দিচ্ছি, মনে মনে ভয়ও পাচ্ছি যে আমার তো রিমান্ডের দিন, কার গজব কার উপরে এসে পড়ে, খুব টেনশনে আছি। যাই হোক, এটা কেন মনে পড়লো যে ওরা খাচ্ছে হারাম, হারাম খেয়ে ওটাকে আবার হালাল পলিসি করার চেষ্টা করে। আমাদের সমাজের চান্দাবাজরা এই কথা বলে, এত বড় দল চালাইতে হয়, চান্দা ছাড়া কি আর দল চলে? এই জন্য একটু একটু খায় আর কি। কি হালাল হয়ে যাবে? জোরে আওয়াজে বলেন, হালাল হয়ে যাবে না? হালাল হবে না, হারাম চিরদিন হারামই থাকবে। এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সকল ভাইদেরকে বোঝাবার জন্য বলি, আপনি যদি